বর্তমানে রাসেল ভাইপার শুধু মানুষ না, আপনার গৃহপালিত পশু পাখির জন্য কিন্তু হুমকির। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে আমার সেই স্বপ্নের ফার্ম, অর্থাৎ গরুর ফার্ম। এই যে দেখেন, আমার সেই কিছুদিন আগে ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার গরু ফার্ম, এবং কিছু ভিডিও দেখিয়েছিলাম। গরুর কিন্তু অনেক উন্নতি হয়েছে। দেখেন, এই সেই শঙ্কর জাতের এই গরুটা, এই যে আছে আগের সেই গাভী সহ সেই বাছুর। বর্তমান সময়ে সবথেকে আলোচিত একটা নাম হচ্ছে রাসেল ভাইপার। অর্থাৎ বাড়ির আশেপাশের আঙিনা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু এই রাসেল ভাইপারের আক্রমণের সংখ্যাও কিন্তু বাড়বে। এখন এইটা কিন্তু প্রায় সব জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো শুধু আমরা সেফ থাকলে হবে না, আপনার গৃহপালিত পশু পাখিকেও কিন্তু সেভ করতে হবে। তাই বাড়ির আশেপাশে যদি, গোয়ালের আশেপাশে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, দেখেন আমার গোয়ালের পেছনেও কিন্তু অনেক গাছপালা। এই যে দেখেন, একেবারে বাগানের মতন ঝোপঝাড়গুলো হয়ে গেছে। আজকে শুধু সাইডের অল্প কিছু পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন। ভালো করে দেখায় আরও একটু। এই যে দেখেন, সামান্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো আগামীকাল এই আশেপাশে আপনারা যেসব গাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, সব গাছগুলো পরিষ্কার করা হবে। আজকে শুধু আমার গোয়ালের গোড়া দিয়ে আশেপাশে চারপাশে যা ছিল সব পরিষ্কার করা হয়েছে। যে দেখেন, পানি বের করার জায়গাও কিন্তু দূরে দিয়ে দিছি। কাছে ছিল সেইটা আছে ফিতা পাইপের মাধ্যমে দূরে সরাই দিছি। তো যাদের খামারের আশেপাশে আপনার ময়লা আবর্জনা আছে, সবাই সেগুলো পরিষ্কার করবেন। আর এই রাসেল ভাইপারে যেখানে দেখেন না কেন, একটু সাবধানে চলাফেরা করবেন, আর দেখা মাত্রই কিন্তু মেরে ফেলবেন। তো সবার উদ্দেশ্যে একটাই বলবো যে আশেপাশের বাড়ির আঙিনা বা আপনার গৃহপালিত পশু পাখির যে আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবাই একটু সতর্ক অবস্থানে থাকবেন। আর সবাইকে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।